কদিন আগে কি সাংঘাতিক কাণ্ড, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমায় তিনি কদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু তিনি যখন এসেছিলেন তাকে কি করে নিরপেক্ষ বিচার করবেন সেই জ্ঞান দিতে গেছিলেন। ইনি কে রে, যিনি নিজে বলছেন আইন আদালতের রায় আমি মানি না, যিনি বলছে আমি আদালতের রায় মানি না, যে তার নিজের দলকে বলে বিচারপতিরা চোর ধরছে, দুদিন পর আমাদের কারোর নাম বলবে, পোস্টার মারো, ওদের পরিবারকে ফাঁসিয়ে দাও, তিনি আবার চন্দ্রচূড় বাবুকে বলছেন নিরপেক্ষভাবে এই করতে হবে। এটা কি হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট তুলে দাও। কি তিনি জ্ঞান দিচ্ছেন বিচারপতিকে? মানে শুধু বিচারপতি নন, তিনি সারা দেশের এত বড় গণতন্ত্রের প্রধান বিচারপতি। ঘুমোতে পারেন না ভদ্রলোক ঠিক করে, হয়তো এখন নিশ্চয়ই মাঝরাত্রে ঘুমোচ্ছেন না, না বলে নিশ্চয়ই ঘুম থেকে ওঠেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা অত্যন্ত শ্রদ্ধেয় মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু, তার যারা গুরু, যারা টিচার, তারাও বোধহয় এই কথা তাদের বোধহয় শেখানো বাকি ছিল, যা আইন ভেঙে চলা, নিজের পুলিশকে যারা আইন ভাঙছে তাদের রক্ষা করা, যাদের হয়ে আইন ভাঙা হচ্ছে, সাংবাদিকদের যারা জেলে পাঠায় সত্যি খবর দেখাচ্ছে বলে, তিনি নাকি জ্ঞান দিচ্ছেন। মানে কি বলেছে এটা? থাপ্পড় ওরা খেলো, ওরা থাপ্পড় খাওয়াটা ওদের নৈতিক অধিকার তৃণমূলের। বারবার চোর ছেঁচড়দের আটকাতে যাবে, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা আপনার আমার টাকায় শেখ শাহজাহান তাকে ছাড়াবার জন্য তাকে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে না, দয়া করে ওদের জিজ্ঞাসা করা বন্ধ করুন, তাহলে আমাদের নাম বলে দেবে। এই করতে গিয়ে তারা সুপ্রিম কোর্টে লোক পাঠাচ্ছে। আচ্ছা, বালু চাল চুরি করেছে, আমাদের কথায় চুরি করেছে, ঠিক আছে, আমাদের নাম বলে দেবে। এই চালচোরদের নিয়ে আপনারা ইডি সিবিআই তদন্ত দেবেন না, সুপ্রিম কোর্টে যাচ্ছে। আর দিল্লি থেকে আওয়াজের ইকো আসছে, ফাটাস 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 ফাটাস, ইকো, থাপ্পড়ের ইকো, গালে কড়া পড়ে গেছে। তৃণমূলের কোনো নেতার গালে মশা বসে না। রক্ত খেতে যায় আমাদের গালে বসে, আপনার গালে বসে, সবাই শুনে তাদের গালে বসে। হুল ফোটায় হুল মেকে গিয়ে প্রতিবন্ধী মশা হয়ে যায়, লোহা হয়ে গেছে। এতবার সুপ্রিম কোর্ট থেকে আইনি থাপ্পড় খেয়েছে, এতবার ঘাড় ধাক্কা খেয়েছে, ঘাড়ে কড়া পড়ে গেছে। আপনি ঘাড়ে হাতুড়ি দিয়ে মারুন, ঠাং ঠাং করে আওয়াজ হবে, মনে হবে আরেকটা লোহা। আপনি ওদের ঠেলুন পিঠে, ঘুরে তাকিয়ে বলবে কেউ কি চুলকোলো? আমি মারতে বা চুলকোতে বলছি না, আপনার খারাপ লাগবে, ভদ্রবাড়ির ছেলে আপনি, তো যাই হোক না কেন, এটা ওদের অভ্যেস। আর তারপর এই মানে না, তিনি তো অভ্যেস হয়ে গেছে, ওরা তো নিজেরা চোর জানে, তাই ছোট চোরেরা কি যদি বড় চোরের নাম বলে দেয়, দলের 1, 2, 3, 4 কারা রয়েছে, সেই জন্যই তো আমাদের ট্যাক্সের টাকায় চোর বাঁচাতে গেছে। আর সুপ্রিম কোর্ট থেকে আইনি থাপ্পড় খেয়ে, হাইকোর্টের আইনি থাপ্পড় খেয়ে ওদের গাল প্রথমে লাল হয়, তারপর ওদের স্বাদ মেটে না, और थप्पड़ खाना चाहिए, बढ़िया से এই খরচ করো। নিজেদের পকেটে টাকা দিচ্ছে না, আপনার আমার গরিব মানুষের ট্যাক্সের টাকায় চোর ছাড়াবার জন্য, যাতে চোরকে ইডি সিবিআই ধরে যাতে গারদের পুড়ে না দেয়, আর বিচার করে কোন বড় চোরের কাছে এই চুরির টাকাগুলো পাঠিয়েছিল সেইটার জন্য পাঠায়, তারপরে ফাটাস করে মারা হয়, এখানে ফাটাস 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 ইকো হয়, দেখবেন কে 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 হয় তেমন করে এখানে সে আওয়াজ পৌঁছয়। আর তারপর আমি জানি না, ওদের এই তহবিল থেকে ইমিডিয়েটলি কুণাল ঘোষের চোখ চিকিৎসা করা উচিত। তৃণমূলের পুলিশ লক্ষ্মীর গন্ডার, সবাই জানে। তৃণমূলের কথায় লক্ষ্মী ছেলে সেজে থাকে, আইন মেনে চলে না, কানুন মেনে চলে না। আইন আদালত এতবার বলেছে আপনারা অসভ্য হয়ে গিয়ে তৃণমূলের এই এত পদলেহন করবেন না, আইনকে বাঁচান, মানুষকে বাঁচান না। ও দুটি টাকার লোভে মাইনেও বাড়ায় না, তৃণমূলে যা তোলা হয় দোলা সেনের নিয়ম মেনে। শোনা যায় যে অধিকাংশ পুলিশের লোকজন তারা পুলিশের জিপে করে ওই টাকার তোলাবাজি টাকা নাকি তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের বাচ্চারা এই আলোচনা করে। এরপরেও কি করে আমি জানি না, কুণালবাবুর মতো লোকের, যদিও কুণালবাবু নিজেই সাক্ষাৎকারে বলেছিলেন, ঠোঁট ফুলিয়ে কাঁদতে করে এটি সাক্ষাৎ চ্যানেলে, শেখ শাহজাহানকে তৃণমূল সরকার নাকি আগেই অ্যারেস্ট করতে পারত, এই কুণাল ঘোষ বলেছিল। এবং তারপরে এই কুণাল ঘোষ বলেছিলেন যে চাকরি দুর্নীতি নিয়ে তৃণমূল জানতো। মনে পড়ছে কুণালবাবু? মনে পড়ছে? তৃণমূল আপনার মুখপাত্র এখন কি ভাঙা পাত্র না তলাপাত্র কে জানে, কোনো টাইটেলই লেখে না তৃণমূলে, অনুগত সৈনিক, মানে চুরি অন্যায় যা হচ্ছে তার অনুগত সৈনিক, তীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল চোরকে যে চোর বলবে তাকে তীর চালাও, মুখের তীর। তো এই বয়স হয়েছে, যে কোনো মানুষেরই সমস্যা হতে পারে,
ওনার চোখের সমস্যা হচ্ছে, তাই উনি দেখতে পাচ্ছেন না, খাচ্ছে তৃণমূল থাপ্পড়, বিজেপি দিকে তাকিয়ে বলছে তুই খেলি। যাদের একটু কানের শ্রবণ শক্তি কম হয় তাদের দেখবেন বলুন পালা, ও বলবে সালা। এরম কুণালবাবুর হতে পারে বয়সের সঙ্গে সঙ্গে, কিংবা এই বয়সে অনেক সমস্যা হয়েছে। আর দেখুন, আর ব্রাত্য বসুর নির্লজ্জতা নিয়ে কোনো কথা বলবেন না। সুপার নিউমারিক নিয়ে যা মিথ্যে কথা বলেছিলেন সারা জগৎ হাসছে। তারপর পরিষ্কার এই উপাচার্য নিয়োগ নিয়ে সেখানেও তো কড়া ধমকি খেলো যে সার্চ কমিটি রাজ্য সরকার তৈরি করতে পারেনি, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্যের চেয়ার ফাঁকা। তাহলে এই সার্চ কমিটি করে কে বসাবে শূন্য পদে? সেটাই বসাতে পারেনি। সুপ্রিম কোর্টের ধ্যাতানি খেয়ে প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি বানানো হলো যাতে সার্চ কমিটি তৈরি করে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়। তাহলে এই রাজ্য সরকার পারেনি কেন? এই ব্যর্থ মন্ত্রী, ব্যর্থ বসু, আবার সত্যি কথা বলছি, ব্রাত্য বসু, সে করেনি কেন? আবার বলছে থ্যাংক ইউ। তো অদ্ভুত লোক, আমি বুঝতে পারি না। তিনি একজন মানে শিল্প জগতের মানুষ ছিলেন, মানে সেখান থেকে কিছু করার নেই, ওই থাকতে থাকতে যা হয়। বলে না বাঘের কাছে থাকতে থাকতে যিনি থাকেন তার গায়ে দেখবেন বাঘের গন্ধই হয়ে যায়। তিনি বাড়িতে ঢুকলে আর কি লোকে এসে বলেন বাঘ এলেন নাকি? তো এটা সেরকম হয়েছে ওনার, নাহলে তো উনি এরম ধরনের যে নির্লজ্জ টাইপের অযৌক্তিক অসচেতন কথা বলছেন, একজন এরম শিক্ষিত সচেতন মানুষ হয়ে গিয়ে বারবার সুপার নিউমারিক পোস্ট নিয়ে একই কথা বলেছেন। একবার বলছেন এত পোস্ট, তারপরের দিন বলছেন এত পোস্ট, তারপরে বলছেন ল্যাম্প পোস্ট। এ কি রে বাবা? নিশ্চয়ই খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, নাহলে বাস্তববাবু এরম হন না। আমি জানি না কি খাচ্ছে, কে জানে। সুপ্রিম কোর্টের হাইকোর্টের থাপ্পড় খেয়ে এরা, আমি জানি না এরা চোরেদের বিরুদ্ধে যখনই সমাজ কথা বলে তা সমাজকে বলে বিজেপি। বিজেপি যখন চোরেদের বিরুদ্ধে আন্দোলন করে তখন বিজেপিকে বলে বিজেপি। যখন হাইকোর্টের লয়াররা পরিষ্কার আইন কানুন বাঁচাতে গিয়ে যা সংবিধানে লেখা আছে, আইনে লেখা আছে, যারা আইন ভেঙেছে, যার মধ্যে অবশ্যই তৃণমূলের চোরেরাই বেশি সংখ্যায়, তাদের যখন তিনি শাস্তি দিতে যান বিচারকেরা, সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলুন বা বর্তমানে যে শ্রদ্ধেয় বিচারপতিরা রয়েছেন, তাদের প্রত্যেককেই বলেন এই বিজেপির দালাল, তাদেরও বলে বিজেপি। এবার তো সুপ্রিম কোর্টেও পরিষ্কার যা যা বিচারপতিরা রয়েছে, যে ডিভিশন বেঞ্চগুলো থেকে বা অন্যান্য বেঞ্চ থেকে এই সপাটে আইনি থাপ্পড় খেলেন, তাদেরও বলবেন বিজেপি।